আসসালামু আলাইকুম। এই মসজিদটি প্রায় ৩০০ বছর আগের পুরনো। শহীদ জামে মসজিদ। এটা ঢাকার আজিমপুরে, জাস্ট আজিমপুরের বাস স্ট্যান্ডেই। এটা নবাব স্যার সলিমুল্লাহ এতিমখানার সাথেই প্রায় ৩০০ বছর আগের মসজিদ। মসজিদটা মাত্র ১ রুমের সমান। ৩ টা কাতার, ১ কাতারে ৯ জন ধরে বা ৮ জন, ৩ ৮ ২৪ বা ৩ ৭ ৩ নং ২৭ জন হতে পারে। ঠিক এইটুকুই কিন্তু মসজিদ। আর ওই যে বাইরে যতটুকু আমরা দেখছি ওটা হচ্ছে পরে। এটা হচ্ছে ১০০ বছর আগে বৃদ্ধি করা। আর এটা হচ্ছে প্রায় ৮০ বছর আগে বৃদ্ধি করা। যাই হোক, এবার এ পাশটা হচ্ছে দক্ষিণ। এবার আমি এখানকার ইমাম সাহেব আছেন, আমি ওনার সাথে কথা বলবো। আমি এই মসজিদের ইমাম সাহেব মুফতি বাইজিদ হুসাইন, ওনাকে এই মসজিদের নির্মাণকাল অথবা ঠিক মতো তো সময়কাল ওরকম বলা যাবে না, আনুমানিক বলতে পারেন কে নির্মাণ করেছেন, মোটামুটি ইতিহাস সম্পর্কে আপনি যতটুকু জানেন বলবেন। হুজুর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও বিদেশ থেকে যারা আমাদেরকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। আসলে আজকের যে মসজিদ নিয়ে আমরা আলোচনা করছি, এই মসজিদটি পুরান ঢাকায় আজিমপুর যে এলাকা এখানে অবস্থিত। এই মসজিদটি প্রায় ৩০০ বছর পূর্বের একটি মসজিদ। মসজিদটা লম্বা এবং চওড়া উভয় ক্ষেত্রে ২০ ফিট স্কোয়ার ফিট আছে। ৩ কাতার মুসল্লি নামাজ পড়তে পারে। মসজিদটার অন্যতম বৈশিষ্ট্য হলো পুরাতন যে আমরা নির্মাণগুলো দেখতে পাচ্ছি, সুন্দর কারুকার্য রয়েছে, যেগুলো বর্তমান যুগের মানুষও এগুলো করতে গেলে, আধুনিক যন্ত্র দ্বারা করতে গেলে আমরা হিমশিম খেতে হয়। খুবই চমৎকার একটা মসজিদ, ছোট একটা মসজিদ, এক গম্বুজ বিশিষ্ট মসজিদ। এই মসজিদটি কত সালে আসলে নির্মাণ হয় সঠিক করে বলা যায় না, তবে কমাস কম ৩০০ বছর পূর্বে মসজিদ এর জন্য বলা হয়। গৌরে শহীদ রহমতুল্লাহ আলী, যাকে গরি রহমতুল্লাহ আলী নামে পরিচিত, উনি, যার কবর এখানে রয়েছে, প্রায় ৩০০ বছর পূর্বে উনি এখানে আসেন দিন ইসলাম প্রচার করার জন্য, ইসলামের বাণী মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য। তো তার আলোকেই তিনি যখন এই এলাকা আসলেন, দেখলেন পুরোটাই জঙ্গল, এখানে মানুষ বসবাস করার কোনো যোগ্য অবস্থান নেই। তিনি তখন একটি মসজিদ এবং মসজিদের নিচ তলায় মানুষ থাকার জন্য ছোট্ট একটা কামরা করেন। হতে পারে সেখানে তিনি ছিলেন অথবা তার সাথে সাগরিতরা তারাও এখানে থাকতেন। বর্তমানে মসজিদের নিচে এখনো সেই ছোট ছোট রুমগুলো আছে, তবে সেগুলো একরকম বন্ধ করা। আর বাইরে নিচের বাকি যেই জায়গাগুলো আছে সেখানে জুমার দিন নামাজ হয়। আমরা এখন দাঁড়িয়ে আছি দোতলায়, এখান থেকে নামাজ হয়, এখানে নামাজ হচ্ছে বর্তমান। এবং এর পরবর্তীতে মসজিদটাকে আরো লম্বা করা হয়, বড় করা হয়। তো ওনার কবরটা আমাদের এই মসজিদের ঠিক সামনেই অবস্থিত আছে, উনি শুয়ে আছেন এখানে চিরনিদ্রায়। এই মসজিদটার পরবর্তীতে কথিত রয়েছে এবং অনেকটাই এটার মধ্যে সঠিক রয়েছে এই কথাটা, স্যার সলিমুল্লাহ, যিনি নওয়াব স্যার সলিমুল্লাহ নামে পরিচিত, তার বাবা কিংবা তার দাদার সাথে ওনার একটা সম্পর্ক ছিল, যার কারণে তখন তিনি বলে যান যেন এই মসজিদের পাশে একটা এতিমখানা গড়ে ওঠে। তারই পরবর্তীতে ১৯০৯ সালে নওয়াব স্যার সলিমুল্লাহ উনি যখন এতিমখানা করেন, যার নাম তখন ছিল মুসলিম এতিমখানা। তো পরবর্তীতে এটা এখানে আসে, এই মসজিদের কেন্দ্রিক করে আজকের এই এতিমখানা কেন্দ্র করে আজিমপুরের আশেপাশে বড় বড় আমরা দালান দেখতে পাই। এবং এই মসজিদের ঠিক ডান পাশে এবং সামনেই রয়েছে আজিমপুর সরকারি আবাসন এলাকা। বর্তমান এই আজিমপুর অনেক উন্নত হয়েছে, কিন্তু তখন এই মসজিদের যখন করা হয়, এই মসজিদের আশেপাশে শুধু আমরা তাহলে এখন একটু কবরটা দেখতে যাই। যে যা যেতে পারে মসজিদের। সেলিম ভাই, এখানে দেখা যাচ্ছে মসজিদ, এই কবর, ৮টা কবর সম্ভবত এখানে, আর ওপাশে আরো একটা দেখা যাচ্ছে, আরো কবর হবে। হুজুর বলবেন যে হযরত গৌরী শাহ কোনটা ছিলেন বা গৌরী শহীদ। এখানে বোর্ডে পরিচয়গুলো দেওয়া আছেন। এটা ইমাম সাহেব হচ্ছেন মুফতি বাইজিদ হুসাইন, উনি ইমাম ও খতিব গৌরী শহীদ এতিমখানা জামে মসজিদের। তারপর হচ্ছে মুফতি আনোয়ার হুসাইন মুয়াজ্জিন কাম সানি ইমাম, গৌরী শহীদ এতিমখানা জামে মসজিদ। আর খাদেম হচ্ছেন মোহাম্মদ সেলিম ব্যাপারী। এখানে আরবিতে কি লেখা আছে আমি পড়তে পারছি না। জি, এখানে লেখা আছে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। একটা হাদিস দেওয়া আছে, এর অর্থ হলো যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য একটি ঘর নির্মাণ করে, আল্লাহ তাআলা তার জন্য একটি জান্নাতে ঘর নির্মাণ করেন। এরপরে ফার্সি ভাষায় লেখা আছে এখানে, আমরা একটু দেখতে পাবো, যার অর্থ বাংলা অনুবাদ করলে দাঁড়ায় যে ২৯শে আগস্ট ১৯৩৫ সালে মহামান্য হাইকোর্ট থেকে নবাব
এর অন্যতম একজন ব্যক্তি ফরিদউদ্দিন আহমদ সিদ্দিকী, তিনি মসজিদটাকে নিজে মোতাল্লি হন এবং এই মসজিদের কিছু কাজ করেন, যেটা আমরা দেখতে পাই এই যে হাউজের যে পাশে এই কাজগুলো আছে, এগুলো তিনি করেন। এই কাজটা প্রায় ৩ বছরের মতো এই কাজগুলো হয়, এটাও পুরাতন। ওকে, আমরা এখন ভিতরে যাই। এই যে আমরা মসজিদে প্রবেশ করলাম হ্যাঁ। নিচতলায়, এখন আমাদের একটু ডান পাশে দেখান। এই ডান পাশে যেটা আছে এটা একটা আবদ্ধ রুমের মতো। এটা জি, এটা আবদ্ধ একটা রুমের মতো। তো এই পাশেই পরবর্তীতে একটা রুম আছে। এই রুমে আমি যাওয়ার সুযোগ আছে। ওটা আমার লাইব্রেরি করা, ওটার মধ্যে কিতাবাদি আছে। এরপর আমরা যদি একটু সামনে আগাই তাহলে আমরা দেখতে পাবো এই যে জায়গাটা আছে, এটা হলো মূলত মসজিদের নিচতলা, একেবারে পুরো বরাবর নিচে। এই জায়গাটা। এই জায়গাটার ভিতরে আদৌ কি আছে আমরা বলতে পারি না। আমরা একটু যদি সামনে আগাই তাহলে দেখতে আরো কিছু পাবো। এখানে যে জায়গাটা আছে প্রায় ২০ ফিট এবং আ চওড়ায় ২৪ ফিট, এই জায়গাটা আবদ্ধ আছে। আমরা এই জায়গাটা দেখতে হলে এদিকে আসতে হবে আমাদের। একটু আসেন এদিকে। আসেন একটু এদিকে দেখান, একটু দয়া করে এদিকে দেখান। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা পুরাটা বন্ধ আছে। তো এটা অন্ধকার। অন্ধকার। তো আমরা এখানে একটু লাইট জ্বালিয়ে নিচ্ছি, দেখা যায় কিছু দেখতে পাই কিনা। এই একটু আসবেন সামনে। এই যে একটা দেখা যাচ্ছে এখানে, এই যে চিহ্ন দেখা যাচ্ছে বন্ধ করা। এখানে প্রায় ৭০-৮০ বছর হয়েছে এই জায়গাটা বন্ধ করা। এর মধ্যে কিছু একটা ছিল। এখন ওইটা আছে। এটা বন্ধ করে রাখা হয়েছে। আল্লাহ ভালো বলতে পারবে আদৌ কি আছে অর্থাৎ এখানে। এর ভেতরে কিছু একটা আছে। হ্যাঁ, ৭০-৮০ বছর আগে এই ওয়ালটা বন্ধ করে দেওয়া হয়েছে। হয়তোবা কোনো ওসিয়তনামা থাকতে পারে বা কোনো হ্যাঁ, এই জাতীয় কিছু দলিল হবে, জি। জাতীয় কিছু থাকতে পারে, রেখে গেছে। তবে আমার মনে হয় সরকারের প্রতি আমার অনুরোধ, এর ভিতরে যা আছে সেটা উন্মোচন করা উচিত। কারণ তার কোনো কিছু এখানে থাকতেও পারে, সেটা আমরা জানতে পারি। গড়ে শহীদ আহ, রহমতুল্লাহ আলাইহি, যেটা প্রায় ৩০০ বছর আগে, অর্থাৎ নবাব আহসানুল্লাহ, এই হচ্ছে সেই গড়ে শহীদ রহমতুল্লাহ আলাইহির মাজার, কবর। আমরা মাজার বলবো বা কবর বলবো, যাই হোক, উনি এই মসজিদটা নির্মাণ করেছিলেন। এই কবরটা কিন্তু অনেক লম্বা, ৩০০ বছর আগের কবর, এটা বেশ অনেক লম্বা। এখানে ওনার শিষ্য, জানলাম যে এখানে নাকি ওনার শিষ্যদের কবর, কিন্তু ওনার শিষ্যদের কবর এখানে মাটি দেওয়া নাই, উপরে পুরো সিমেন্ট দেওয়া, দুটোই সিমেন্ট দেওয়া, কিন্তু এনাদেরটা পুরো খোলা আছে। এবং ওই পাশে ফরিদউদ্দিন সাহেব, ওনার কবর। এখানে আরো কয়েকটা কবর আছে, একটু ভিতরে চলে আসেন। এই কবরটাও পুরো সমান করে দেওয়া। এই যে এই কবরটাও সমান করে দেওয়া, মানে সিমেন্ট দিয়ে আটকায় দেওয়া। এই কবরটাও অনেক কি দেখা যাচ্ছে, অর্থাৎ এই কবরটা হচ্ছে মূল। এটা হচ্ছে হজরত গড়ে শহীদ রহমতুল্লাহ আলাইহির মাজার। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। হে আল্লাহ, তুমি এখানে সকল কবরবাসীর সমস্ত গুনাহ মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদৌস দান করো। পড়ি। চৌধুরী ফরিদ উদ্দিন আহমেদ সিদ্দিকী, প্রতিষ্ঠাতা সেক্রেটারি স্যার সালিমুল্লাহ মুসলিম এতিমখানা, জমিদার হচ্ছে বালিয়াদি অনারারি ম্যাজিস্ট্রেট। উনি 12ই ডিসেম্বর 1882 সালে ওনার জন্ম, আর মৃত্যু হয়েছিল 15ই আগস্ট 1949 সালে। এবার আমরা কবরস্থান থেকে বেরিয়ে যাব। কবরস্থান থেকে বেরিয়ে এখানে অনেকগুলো কবর আছে, 1 2 3 4, এখানে 9টা কবর দেখা যাচ্ছে, আর হয়তো কবর থাকবে। আমরা মসজিদটা আর একটু দেখাই। এবার পুরো মসজিদটা ভিডিওতে নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে মিনার, আর ওই যে সাদা দেখা যাচ্ছে 1 গম্বুজ। আর ভিডিওতে ছিলেন আমাদের এই ভাই, ইনি ভিডিও করেছেন, সুন্দর ভিডিও করতে পারেন। ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ এরশাদ হোসেন মুসাল্লি, এখানে নামাজ পড়েছেন আমাদের সাথে। আমিও আজকে এই 12ই সেপ্টেম্বর শুক্রবার জুমার নামাজ পড়েছি, জাস্ট ইমাম সাহেবের ডান পাশে প্রথম কাতারে। প্রতিটা কাতারে 8 থেকে 9 জন ধরে, 3 কাতার মোট। তাহলে স্যার সালিমুল্লাহ এতিমখানা থেকে আরো মসজিদটা দেখিয়ে বিদায় নেব আমি। এইটা হচ্ছে স্যার সলিমুল্লাহ এতিমখানার প্রশাসনিক ভবন। আর এই যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা বাইটেমেক্স না কি যেন একটা প্লাস্টিক কারখানা।
এখান থেকে যে ইনকাম হয় সেটা এদেরকে দেয়া হয়, এদের খরচটা মেটে। আর এটা হচ্ছে গুদাম ঘর। এখানে লর্ড লিটন ২,৫০০ রুপি দিয়েছিল ৫ই মার্চ ১৯২৬ সালে ওই বিল্ডিংটা করার জন্য। আর এই এতিমখানার দুই দিকে, এদিকে হচ্ছে মেয়েরা থাকে, এদিকে মেয়েদের টিন শেডের ওই পাশে মেয়েদের হোস্টেল, আর ছেলেদের হোস্টেল হচ্ছে ওই পাশে। আমি এই গড়ে শহীদ জামে মসজিদের সামনে থেকে আমি রবিউল মাশরাফি, এটা হচ্ছে আজিমপুর, এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।